আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমার, ফজরের ফরজ সালাতের সময় যেসব মুসল্লিগণ সুন্নাত সালাত পড়েন, অর্থাৎ ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পরেও ওনারা পরে এসে সুন্নাত সালাত আদায় করে, কিন্তু ফরজ সালাতের একামাত শুরু হয়ে গেলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একামাত শুরু হয়ে গেলে পরে আর কোনো সুন্নাত পড়া যাবে না। সুন্নাত পড়লে কেউ পড়লে পারে তা ছেড়ে দিয়ে ফরজের সালাতের নিয়াত করতে হবে, এটাই ঠিক। আবুল কালাম আজাদ সাহেব সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে উনি যে দলিল দিলেন, আপনারা দেখুন। আর আপনাদের কাছে যদি সুন্নাত পড়ার কোনো দলিল থাকে তা পেশ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবীরা কেউ সুন্নাত পড়তে গিয়ে ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত পড়েছেন, আর একজন সাহাবী পড়েছিলেন, তার বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আবুল কালাম আজাদ সাহেব তারও কথা বললেন। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। অথচ আবুল কালাম আজাদ সাহেব একজন হানাফি মাযহাবের আলেম হয়েও উনি কি হানাফি মাযহাবের বিরুদ্ধে কথা বলবেন? না, কখনো নয়। উনি হাদিসের কথা বলেছেন। আপনারা হাদিসের মানুন, সহিহ হাদিস মানুন, আর জাল জৈব হাদিস ছাড়ুন। ফজরের টাইমে মসজিদে ঢুকে দেখি মাঝে মাঝে জামাত চলে, পিছনে আবার সুন্নত চলে। অথচ রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা কেই এই বদভ্যাস বাংলাদেশে ঢুকাইছে জানি না। হাদিসের 180 ডিগ্রি উল্টা চলছে মানুষ। অনেকেই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের riwayat, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। নিষেধ করলেন সাহেবুল্লাহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন সাহসে সুন্নাত পড়ছেন ইকামত হয়ে যাওয়ার পরে? আচ্ছা, যখন ফরজ নামাজ চলে আর আপনি সুন্নাহ পড়েন, তখন আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হলো? কথা বলেন না কোনটার? অথচ গুরুত্ব কোনটার বেশি? আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা ছেড়ে দিলেন কেন? মনে মনে ভাবছেন যে হুজুর সুন্নাহ শেষ করেও তো ফরজটা পামু, কারণ ফজরের কেরাত তো লম্বা। এই জন্য ভাবতেছি যে আমি ওইটাও পড়ি, এটাও হয়ে গেল, সুন্নাত আমি ছেড়ে দে, ফরজ তো ছেড়ে দেই নাই, ফরজ তো পড়তেই গেছি, তবে যেহেতু লম্বা কেরাত সেহেতু হুজুর এই চিন্তা আর কি। আমি তখন বলবো, হ্যাঁ, এই চিন্তা আপনি লালন করলেন, রাসূল মানা করার পরে নিজের চিন্তা পাইলেন কি? প্রিয় নবী যে ইজমালি বলেছে সকল ওয়াক্তের জন্য, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন নামাজ নাই, শুধু ফরজ। এক সাহাবীদের কিছু আমল আছে আবার। ফরজ নামাজ ফজরের টাইমে চলাকালে কোন সাহাবী সুন্নাহ পড়েছেন, এটা দলিল আমি এই বইতে এনেছি। সাহাবীদের আমল আছে। তাহলে এখন কথা উঠতে পারে, হুজুর ওই সাহাবী যে পড়লো তার উত্তর কি, সেটাও এনেছি। প্রিয় নবী এক সাহাবীকে যখন দেখলেন যে তিনি ইকামত চলাকালে সুন্নাহ নিয়ত বাজছে, প্রিয় নবী নামাজ শেষে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া, তোমার কাছে গুরুত্ব কি তোমারটার বেশি না আমারটার বেশি? প্রিয় নবী বলছে, আমি নামাজের ইমাম হয়ে নামাজ শুরু করতে যাচ্ছিলাম আর ইকামত চলছে, তুমি সুন্নাহর নিয়ত বাঁধছো, প্রমাণ করছো আমারটার দাম তোমার কাছে কম। রাসূল তাকে ধমকাইলেন। এ ধমকানো প্রমাণ করে ফরজ চলাকালে ইকামতের পরে যেই সাহাবীদের আমল পাওয়া যায়, তারা নিষেধাজ্ঞার হাদিসটা তখনও তাদের কাছে হয়তো পৌঁছেনি, কারণ রাসূলের ধমকানো প্রমাণ করছে নিষেধাজ্ঞার হাদিস বলবৎ ছিল, এখনো